তো আজকের টপিক হচ্ছে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এটা সাধারণত পরীক্ষাতে প্রচুর এসে থাকে 15 মার্কে, সেটে আসতে পারে 7 মার্কে, 5 মার্কে, যে কোনো কিন্তু সেটে আসতে পারে। তাহলে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আমাদের এয়ারওয়ে প্যাসেজ বা আমাদের বাইরে থেকে ভেতরে বাতাস ঢোকা এবং বেরোনোর যে রাস্তাটা, সেটা যদি কোনো কারণে অবস্ট্রাকটিভ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে সেটাকেই কিন্তু ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলা হয়ে থাকে। ডাব্লিউএইচও এর ভাষায় যেটা বলছে সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ইজ এ লাংস ডিজিজ characterized by chronic obstruction of lungs airflow that interfere with the normal breathing and it's compulsory reversible. তো এই সিওপিডি জানার পর আমাদেরকে এর মেন 3টে কন্ডিশন কিন্তু অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইজেমা এবং অ্যাজমা। তো মেনলি কিন্তু দুটো কন্ডিশন থাকে, ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইজেমা। তো ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইজেমাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ ব্রঙ্কিওলস। তো এখানে ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ এ ইনফ্লামেশন ইন ইয়োর লার্জ এয়ারওয়ে, অর্থাৎ যেটা ব্রঙ্কিওল ব্রঙ্কিওল রয়েছে সেখানে ইনফ্লামেশন হবে, সেখানে এক্সেসিভ কাফ জমে যাবে, যার কারণে সেটা ন্যারোয়িং হয়ে যাবে, যেটার জন্য এয়ারওয়ে কিন্তু পাস হবে না। তারপরে যেটা বলা হচ্ছে এমফাইসেমা হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আমাদের অ্যালভিওলাই কী হবে, ড্যামেজ হয়ে যাবে আর এনলার্জ হয়ে যাবে। অ্যালভিওলাই ড্যামেজ হয়ে যাবে এবং এনলার্জ হয়ে যাবে, যার কারণে শর্টনেস অফ ব্রিথ বা ডিসিপনিয়া কিন্তু হতে পারে। তাহলে এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং আরেকটি হচ্ছে এমফাইসেমা। তাহলে এই দুটো কন্ডিশনই কিন্তু সিওপিডিটা লিড করে। এবার কি হচ্ছে যে আমাদেরকে কজেস জানতে হবে যে কী কী কারণে এটা হয়ে থাকে। কজেসকে আমরা দুই ভাগে ভাগ করে দেবো, নন মডিফায়েবল আর একটা হচ্ছে মডিফায়েবল। নন মডিফায়েবল বলতে সেই সমস্ত কজেস যেটাকে আমরা মডিফাই করে চেঞ্জ করতে পারবো না, আর মডিফায়েবল বলতে যেগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। তাহলে নন মডিফায়েবলের মধ্যে কী পড়ছে, জেনেটিক পড়ছে, ওল্ড এজ পড়ছে, এয়ার পলিউশন পড়ছে, জেনেটিকের মধ্যে আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি পড়ছে। আর মডিফায়েবলের মধ্যে পড়ছে কি, স্মোকিং, যেটা আমরা মডিফাই করতে পারবো, অ্যালকোহল মডিফাই করতে পারবো, সেকেন্ড হ্যান্ড স্মোকিং, ল্যাক অফ এক্সারসাইজ, আনহেলদি লাইফস্টাইল, ল্যাক অফ এডুকেশন, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, অর্থাৎ আমরা কীভাবে জানতে পারবো, কীভাবে এটা ধরা পড়বে রোগটা। হিস্ট্রি কালেকশন করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন রয়েছে, চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, পিএফটি পালমোনারি ফাংশন টেস্ট যেটাকে বলা হয়, এবিজি আর্টিরিয়াল ব্লাড গ্যাস যেটা বলা হয় এবিজি, পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা চেক করতে পারবো। সাইন সিমটম কী হবে, কাফিং হবে, মিউকাস বেরোবে নাক দিয়ে এবং মুখ দিয়ে, ডিফিকাল্টি টু টেকিং ডিপ ব্রিথ, অর্থাৎ ডিপ ব্রিথ নিতে প্রবলেম হবে, শর্টনেস অফ ব্রিথ হবে, উইজিং অর আদার লাঞ্চ সাউন্ড দেখা যাবে, ব্যারেল শেপড চেস্ট হবে। এবার আসবো ম্যানেজমেন্টকে সাধারণত আমরা 3টে ভাগে ভাগ করবো, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কী কী রাখবো, ব্রঙ্কিও ডায়ালেটর রাখবো, যেটা ইনহেলারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, যেটা ব্রঙ্কিওল গুলোকে ডায়ালেট করে। অ্যান্টিবায়োটিক্স, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দেবো। O2 থেরাপি দেবো, অক্সিজেন থেরাপি, যার কারণে অলরেডি সায়ানোসিস হচ্ছে, অলরেডি ডিসিপনিয়া হচ্ছে, যার কারণে অক্সিজেনের অভাব হচ্ছে বডিতে, তাই আমি অক্সিজেন দেবো। ভ্যাকসিনেশন দেবো অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া। তারপরে ইন্ডোব্রঙ্কিয়াল ভালভ থেরাপি। ইন্ডোব্রঙ্কিয়াল ভালভ থেরাপিটা কি, এটা হচ্ছে একটা থেরাপি যার দ্বারা আমাদের লাংসের ফাংশনকে ইমপ্রুভ করা হয় এবং কোয়ালিটিফুল লাইফ যাতে আমরা চালাতে পারি সেই ব্যবস্থা করা হয়। সার্জিক্যাল ম্যানেজমেন্টে কী বলছে, বুলেকটমি, লাংস ভলিউম রিডাকশন সার্জারি, এন্ডোব্রঙ্কিয়াল ভালভ সার্জারি, লাংস ট্রান্সপ্লান্ট। তাহলে এই সমস্ত সার্জিক্যাল ম্যানেজমেন্ট কিন্তু করে আমরা থাকি। এবার শেষে কী আসছে, নার্সিং ম্যানেজমেন্টে কী আছে, অ্যাসেস দ্য রেসপিরেটরি কন্ডিশন, এটা তোমরা সবাই পারবে। রেসপিরেটরি কন্ডিশন আমাদেরকে চেক করতে হবে, ভাইটাল সায়েন্স চেক করতে হবে, মনিটর পালস অক্সিমিটার, অক্সিজেন স্যাচুরেশন লেভেল চেক করতে হবে, লাংস আউট আমাদেরকে অ্যাসেস করতে হবে, এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস আমাদেরকে চেক করতে হবে, স্কিন কালার টেম্পারেচার চেক করতে হবে। তারপরে ফলার পজিশন দিতে হবে যাতে ওরা যাতে তাদের প্রবলেম না হয় ব্রিদিং নিতে। অ্যাডমিনিস্টার মেডিকেশন অ্যাজ পার ডক্টরস অর্ডার, ডাক্তারের প্রেসক্রাইব করে মেডিকেশন দিতে হবে। তো এটাই সিম্পল একটা থিংস যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি